সকলেই রহমতুল লিল আলামিনের শানে কয়েক মর্তবা দুরূদ ইব্রাহিমী পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل وسلم وبارك عليه। الحمد لله ثم الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র দিনে তার একটি গুরুত্বপূর্ণ হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালামের হাদিয়া পেশ করছি প্যারা নবী সাইয়্যিদুল মুরসালিন সৈয়দুল কৌনৈন ওয়াস-সাকালাইন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাইরা, হজের মাস চলছে, সেই হিসাবে সমসাময়িক আলোচনা হিসেবে আমরা হজ, বাইতুল্লাহ কেন্দ্রিক বিভিন্ন জায়গা, এগুলোর কিছু স্মৃতিচারণ আমরা করছিলাম। এ বিষয়ে কিছু আলোচনা আমরা শুনতেছিলাম। সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কিছু কথা আপনাদের সামনে আরজ করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক কথাগুলো সঠিকভাবে সঠিক শৈলীতে বলার তৌফিক দান করেন, বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কটা হলো মুহাব্বতের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন পুরা মখলুকাতের মধ্যে মানুষকে আশরাফুল মখলুকাত বানাইছেন, শ্রেষ্ঠ বানাইছেন। এই শ্রেষ্ঠত্বের অন্যতম একটা রহস্য হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা হলো ভালোবাসার। এই প্রেম বা ভালোবাসার এই সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বিভিন্নভাবে প্রকাশ ঘটান। আমাদের একটা পরিচয় হলো আমরা আল্লাহর বান্দা। এই আল্লাহর বান্দাগুলো কিছু মেহনত, কিছু মুজাহাদা যখন করে, এরা তখন আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাদেরকে আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধুত্বের আসনে উন্নীত করার জন্য যে সকল মাধ্যম আমাদেরকে দিয়েছেন, যে সকল কর্ম আমাদেরকে দিয়েছেন, যে কাজগুলো সম্পাদনের মাধ্যমে আমরা আল্লাহর বান্দা থেকে আমরা আল্লাহর ওলিতে রূপান্তরিত হতে পারি, আল্লাহর ওলির আসনে আমরা উন্নীত হতে পারি,
এগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে 3 ভাগে বিভক্ত। অন্য কথায় 3টা কোর্স আল্লাহ এরকম দিয়েছেন যে কোর্সগুলো সম্পন্ন করার মধ্য দিয়ে আমরা আল্লাহর বান্দা থেকে উলায়াতের আসনে আল্লাহর ওয়ালির যে চেয়ার, এই চেয়ারে আমরা আসীন হতে পারব। এই কোর্সগুলোর মধ্যে একটা হলো লং কোর্স, আরেকটা হলো শর্ট কোর্স, আরেকটা হলো অতি শর্ট কোর্স। লং কোর্স হলো একজন ঈমানদার তার জিন্দেগির শুরু থেকে নিয়ে শুরু করে জিন্দেগির শেষ পর্যন্ত, আজকের এই দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল বিধিবিধান আছে সবগুলো বিধিবিধান পালন করবে। বান্দা যখন এই বিধিবিধানগুলো পালন করে, এই পালন করা অবস্থায় যখন দুনিয়ার থেকে সে বিদায়ের সময় এসে যায়, তখন সে দুনিয়ার থেকে আল্লাহ পাকের ওলি হিসাবে বিদায় গ্রহণ করে। শর্ত হলো যে যেই দিন থেকে আমার উপরে ফরজ হয়েছে, শরীয়তের মুকাল্লাফ আমি হয়েছি, সেদিন থেকে আমি ইসলামী অনুশাসনের উপরে চলব। আমার উপরে নামাজ ফরজ হয়েছে তো আমি নামাজ ছাড়বো না, আমার উপরে রোজা ফরজ হয়েছে তো রোজা ছাড়বো না, আমার উপরে যাকাত ফরজ হয়েছে তো যাকাত আমি ছাড়বো না, আমার উপরে পর্দা ফরজ হয়েছে তো পর্দা আমি লঙ্ঘন করব না। এভাবে ইসলামী শরীয়তের যতগুলো বিধান আছে সবগুলো বিধানের উপর আমি চলবো। এইভাবে যদি আমি চলতে পারি, আমার জীবনটাকে কাটাতে যদি পারি, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি হিসেবে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করব। এমন ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, তুমি তোমার রবের কাছে ফিরে যাও, রাদিয়াতান মারদিয়া, সন্তুষ্ট অবস্থায়। যখন তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট, তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট। এরপরে আল্লাহর ঘোষণা হলো, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের কাতারে তুমি ঢুকে যাও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে তুমি প্রবেশ করো। এমন ব্যক্তিদের সম্পর্কে হাদিসে এসেছে যে যারা এই ঈমানের এই হালাতের উপরে যারা জীবন অতিবাহিত করে, আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করার জন্য তার কাছে আসেন, তখন একজন বন্ধুর বেশে আসেন এবং তার জানটাকে এমন ভাবে কবজ করেন সে টেরও পায় না। জান্নাতি রুমালের ভিতরে যখন তার রূহটাকে পেঁচায়া ঊর্ধ্ব আকাশের দিকে যখন নিয়ে যায়, তখন পুরা শূন্য লোক সুঘ্রাণে ভরে যায়। তখন সবাই বুঝে যায় যে আল্লাহর কোন দোস্তের রূহ আজ উপরের দিকে উঠছে। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা আমাদের আজকের এই দিন পর্যন্ত, যেদিন থেকে আমি শরীয়তের মুকাল্লাফ হয়েছি, শরীয়ত আমার উপরে ফরজ হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত আমি শরীয়তের বিধানগুলো ঠিকমতো পালন করতে পারিনি। আমাদের অনেকেরই নামাজ কি হয়ে গেছে, আমাদের অনেকেরই জিন্দেগি থেকে রোজা ছুটে গেছে, অনেকেরই যাকাত ছুটে গেছে, পর্দা আমরা দিব্যি লঙ্ঘন করছি, দিব্যি মিথ্যা কথা আমরা বলছি, মানুষকে ধোঁকা দিচ্ছি, প্রতারণা করছি। শরীয়তের অনুশাসনগুলো আমাদের কি হয়ে গেছে, ছুটে গেছে। এই লং কোর্সের মাধ্যমে আল্লাহর ওয়ালি হওয়ার যে পথ, যে পদ্ধতি বা যেই সুযোগ আমাদের হাতে ছিল, আমরা এই সুযোগটাকে কি করেছি বলেন, হাতছাড়া করেছি। এই সুযোগটাকে আমরা নষ্ট করেছি। এবার আমাদের সামনে আরো 2টা সুযোগ আছে। আরেকটা হলো শর্ট কোর্স। যে শর্ট কোর্সটা হলো, প্রত্যেক বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সুযোগ দেন। রমাদানুল মুবারক আমার সামনে আসে,
রমাদানুল মুবারকের সিয়াম সাধনা যদি আমি যথাযথ পালন করি, তে সিয়াম সাধনার মধ্য দিয়ে আমি আল্লাহ পাকের বান্দা থেকে আল্লাহ পাকের ওয়ালিতে উন্নীত হতে পারি, এবং এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ওয়াদাই করেছেন যে তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি এই জন্য যাতে তোমরা আমার ওয়ালি হতে পারো, আমার প্রিয় বান্দা হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়ার অর্থই হলো আল্লাহর ওয়ালি হওয়া। তাহলে কেউ যদি এই কথা অস্বীকার করে যে রমজানের রোজায় কি, কারো যদি সন্দেহ থাকে রমজানের রোজা পালন করলে কি আল্লাহর ওয়ালি হওয়া যায়, আপনি সন্দেহটা করলেন কার কথার উপরে? আল্লাহর কথার উপরে। আল্লাহই বলছেন রমজানের যদি সিয়াম সাধনা যথাযথভাবে পড়া যায় তাহলে সিয়ামের মধ্য দিয়ে একজন বান্দা আল্লাহ পাকের ওয়ালি হতে পারে। এটা হলো শর্ট কোর্স। এর চেয়েও আর একটা সংক্ষিপ্ত শর্ট কোর্স আছে, এটা হলো 5 দিনের কোর্স। 5 দিন। একজন 50 বছরের গুনাহগার কিংবা 1000 বছর যদি হায়াত পেয়ে থাকে, 1000 বছরের গুনাহগার, এরকম একজন মানুষ মাত্র 5 দিনে আল্লাহর ওয়ালি হতে পারে। এই সংক্ষিপ্ত 5 দিনের যে আমল, যে কোর্স, এটার নাম হলো হজ্জে বাইতুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে হজ করলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। এখন বর্তমানে হাজির সংখ্যা হয়তো অনেক বেশি, লাখের সংখ্যায় 50 পার হবে, কিন্তু আল্লাহর জন্য হজ করনেওয়ালার সংখ্যা খুব কম। আল্লাহর জন্য হজ করনেওয়ালার সংখ্যা কম। এই হজের মধ্যে দিয়ে একজন মানুষ আল্লাহর ওয়ালি হতে হলে প্রথম শর্ত হলো হজটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। মান হাজ্জা লিল্লাহ। এখন আফসোসের সাথে হলো বলতে হয় যে আমাদের বহু হাজি সাহেবের হজ আল্লাহর জন্য হয় না, এটাই বাস্তবতা। এরপরে হজের কিছু শর্ত আছে, সেগুলো যে পুরা করলো, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, হজের মধ্যে গিয়ে এই 5 দিনে সে কোনো রফাসও করে নাই, কোনো ফিসকও করে নাই। এটা সহজ বাংলা হলো হজের খেলাফ কোনো কাজ সে করেনি, পাপাচারও করে, পাপাচারের কল্পনাও সে করেনি। খাঁটি দিলেই সে কি করেছে? আল্লাহর জন্য হজ করছে। তা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন, এই লোকটা এরকম নিষ্পাপ হয়ে গেল যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল সেদিন যেরকম তার কোনো গুনাহ ছিল না, আজকেও তার কোনো গুনাহ নেই। আজকেও তার কোনো গুনাহ নেই। শর্ত হলো এই যে হজটা আমি করলাম, এই হজটা করলেই শুধু গুনাহ মাফ হয় না, হজের যেই শর্ত আছে সেগুলো কি করা লাগে? পালন করা লাগে। হজের যে শর্তগুলো, এর মধ্যে প্রধান শর্ত হলো হজটা হতে হবে আল্লাহর জন্য। দ্বিতীয় প্রধান শর্ত হলো হজের জন্য যেই টাকাটা আপনি ব্যয় করবেন এই টাকাটা হতে হবে নির্ভেজাল এবং 100তে 100 হালাল। আপনি যদি 100তে 100 হালাল টাকা দিয়ে যদি হজে যেতে না পারেন, এই টাকায় যদি আপনার ভেজাল থেকে থাকে, এই হজটা আল্লাহর জন্য প্রমাণিত হলো না। এখন আমরা 100তে 100 হালাল পয়সায় কতজন যাচ্ছি হজে?
এটা হিসাব করা দরকার। অনেক মানুষ আল্লাহ পাক হেদায়েত নসিব করেন, ব্যাংকে টাকা রাখছেন, সেই লাভ দিয়ে তিনি হজে যাচ্ছেন। বিভিন্ন ব্যাংকওয়ালারা আপনাদেরকে কি দিচ্ছে? হজের স্কিম দিচ্ছে। আপনি সেখানে রাখতেছেন, সেখানে প্রফিট হচ্ছে, সেই প্রফিট দিয়ে আপনি যাচ্ছেন। একটা বারের জন্য যাচাই করেন নাই যে এই প্রফিটটা আমার জন্য হালাল কিনা। ওরাও বলছে আপনাকে মুনাফা নয়, আপনাকে লাভ দিচ্ছে, সুদ দিচ্ছে না লাভ দিচ্ছে বলছে, কিন্তু আপনি যাচাই করেন না। অনেক মানুষ আছেন বলে হুজুর জানি হালাল টাকা ছাড়া কি করা যাবে না, হজ হবে না, এই জন্য আমি আমার জমি বিক্রি করে গেছি। এরকম অনেকে আমি পাইছি, যিনি বলছেন আমার কি ছিল, জমি ছিল, সেই জমিটা বিক্রি করে কি করছে, গিয়েছে। যদি এনাকে জিজ্ঞাসা করা হয় যে জমিটা আপনি বিক্রি করেছেন সেই জমিটা কার, যে জমিটা আপনি বিক্রি করেছেন সেই জমিটা কার? কারণ আমি কিনেছিলাম এক সময়। কি দিয়ে কিনেছিলেন? বলে যেই টাকা দিয়ে আপনি এখন হজে যেতে লজ্জাবোধ করছেন সেই টাকা দিয়েই কিনেছিলেন। হজে যেতে আপনি আপনার চাকরির টাকা, ব্যবসার টাকা নিচ্ছেন না কেন? বলে এটার ভিতরে ভেজালের সম্ভাবনা আছে। কিন্তু সেই সম্ভাবনাময় টাকা দিয়ে যখন জমি কিনছেন, সেই জমিটা যখন বিক্রি করছেন, টাকাটা কি হালাল হয়ে গেছে? জমিটা কি এমন কোন মেশিন যেটা কালো টাকা সাদা করে ফেলে? যদি বলেন না আমার কিনা নয়, পৈতৃক সম্পত্তি, সেখানেও কথা আছে। যে পৈতৃক সম্পত্তি দিয়ে বিক্রি করে আপনি গেছেন, সেই পৈতৃক সম্পত্তি যেটা আপনি দখল করছেন, দখল করতে গিয়ে আপনার বাবার আরো যারা ওয়ারিশ আছে তাদেরকে আপনি যথাযথ হক বুঝাই দিচ্ছেন কিনা। আমাদের সমাজে একটা কথা আছে, এখানে তো যেহেতু বিভিন্ন জেলার মানুষ আছেন আপনারা, যে মেয়েরা বাড়ির অংশ পায় না। কি পায় না বলেন? বাড়ির অংশ মেয়েরা পায় না। একটা বাড়ি, এই বাড়ির থেকে কোনো অংশই মেয়েদেরকে দেবে না। জমিনের ভিটা ভালো দামি জায়গা, ওখান থেকে মেয়েদেরকে দিবে না। জমিন, পতিত জমিন একদম ভিতর থেকে, সেখান থেকে কি করবে? মেয়েদেরকে দেবে। কি বলেন? মেয়েরা বাড়ির অংশে মেয়েরা পায় না, এটা কোন হাদিস, কোন দলিলে তারা পায় না? আপনি তো আপনার বোনের অংশ বুঝাই দেন নাই, আপনার বাবা তো আপনার ফুফুর অংশ বুঝাই দেয় নাই। আপনি আপনার বোনের অংশ আপনার অংশের সাথে কি করছেন? মেলায় নিছেন। বোন যদি বিক্রি করতে চাইছে, আপনি চোখ রাঙায় বলছেন হ্যাঁ বিক্রি করতে পারো, কিন্তু পরের বার আমার বাড়িতে আসতে হিসাব করে আইসো। কথা বুঝাইতে পারে, কারণ তুমি কোন স্বার্থে আসবা? তোমার জায়গা তুমি বিক্রি করে ফেলছো, তোমার আর কি স্বার্থ? যদি এইভাবে যদি আপনি আপনার বোনের হক যদি আদায় না করে থাকেন, যেখানে আপনার বোন প্রাপ্য ছিল সেখানে যদি আপনি না দিয়ে থাকেন, তাহলে আপনি বোনের জায়গা আত্মসাৎকারী হিসেবে কিয়ামতের ময়দানে উঠবেন।